এই মুহূর্তে সবথেকে বড় খবর আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম যেখানে ভোট প্রচারে যাচ্ছে সেখানেই দোকান পাশারি বন্ধ করে রাখছে। আজ সকালবেলা শাসন থানার অন্তর্গত বোয়ালঘাটা গ্রামে ভোট প্রচারের জন্য যায় পিয়ারুল ইসলাম। গিয়ে দেখতে পেল দোকান পাশারি বন্ধ এবং দোকানদারদের জিজ্ঞাসা করলে বলছেন শাসক দল হুমকি দিয়ে দোকান বন্ধ করে দিয়েছে। তাহলে ভোটের আগে যদি এমন পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে ভোট দেবে? আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে পিয়ারুল ইসলাম কি বলছেন আপনাদের শোনাবো বিস্তারিত। এলাকাটা লকডাউন কেন আমরা বুঝতে পারছেন না। এইসব এরা টিএমসির যারা চামচারা আছে জোরপূর্বক বোয়ালঘাটাতে এসে এখানকার সব দোকানগুলো বন্ধ করে দিয়েছে গায়ের জোরে। কারণ আমরা যদি এসে এখানে লোকজনদের সঙ্গে সাক্ষাৎ করি, সাক্ষাৎ করলে কি হবে, এমনি এখানকার লোকজনরা বুঝেই গেছে এখানকার লোকেরা কিন্তু ভোট দিতে ইচ্ছুক না, এরা ভোটও দিতে পারে না। 2011 সালের পর থেকে জোর করে এরা ছাপ্পা মেরে ভোট করায়। তাই আপনাদেরকে বলছি, বোয়ালঘাটার যারা বাসিন্দারা আছে, শাসনের যারা বাসিন্দারা আছে, আপনারা প্রত্যেকে 29 তারিখে ভোট দিতে যাবেন। সঠিকভাবে ভোট হবে, কেউ কোনো ছাপ্পা মারতে পারবে না। আপনারা গিয়ে আপনাদের গণতান্ত্রিক অধিকারটা আপনারা প্রয়োগ করবেন ভোট বাক্সে। মিটিং মিছিলে বাধা দেওয়া হচ্ছে কারণ আপনারা বুঝতে পারছেন তো, আমরা সঠিকভাবে যদি মিটিং মিছিল করি তাহলে এই যারা রুলিং পার্টি এদের টিকি খুঁজে পাওয়া যাবে না। যত কম মিটিং মিছিল করতে পারি, যত পারমিশন না হয়, যত মিটিং মিছিলে বাধা দেওয়া যায় তত এদের লাভ। আমাদের মিটিংটা বাজেয়াপ্ত করার জন্য এদেরকে এইসবগুলো করানো হচ্ছে। সব জায়গাতেই এর আগেও আমি গেছি, শাসন অঞ্চলে কোনো বুথে বাকি নেই। তেয়াটা বুথেও আমি গেছি, এই আপনার দেবপুকুর বুথেও গেছি, এখনও এসছি। এটা কোনো ব্যাপার না, সব বুথেই ঢুকতে পারবো। আমি আপনাদের হয়তো একটা জিনিস জানতে ভুল হচ্ছে যে সিকিউরিটি থাকলে কী হবে, ওরা কোনো কিছু বাজে কাজ করলে এদের তো বিশ্বাস নেই, নোংরামু করে, এরা সিকিউরিটি প্রুফ থাকবে, এইটাই বললাম আপনাদেরকে। এটা মানুষের একটা জনস্রোত, মানুষের মনের আবেগ। এটা একটা মানুষ বুঝতে পারছে যে, আর মানুষও চায় যে এই রুলিং পার্টি, এই চোর সরকারকে মানুষ আর চায় না, শাসনের অঞ্চল আর চায় না। শাসনের অঞ্চলের মানুষেরা চায় যে শাসনের মানুষকে দ্বারাই শাসন শাসিত হোক। আমি তো এখানে বলছি, এখানে মার্কেটে সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজকে আমাদের প্রচারে যারা এসে কাউকে যদি কোনো রকম কটূক্তি করা হয় এবং কোনো রকম হুমকি দেওয়া হয় তাদের বিরুদ্ধে আমরা আইনত স্টেপ নেব, ব্যবস্থা নেব শাসন থানাতে।